প্রবল গরমে মানে স্কুল থেকে ফিরে একেবারে হাঁসফাঁস করছিলাম। হঠাৎ মনে হলো একটুখানি চা খেয়ে আসা যাক। ব্যাস বেরিয়ে পড়লাম গজলডোবার দিকে। তাই সঙ্গী হলো বাবা আর টাফি। চারদিকটা দেখতে দেখতে এই খুব সুন্দর ব্রিজটার ওপর দিয়ে আমরা চলে এলাম অলরেডি তিস্তার ধারে, এই গজলডোবার ব্রিজের এখানে। আমরা তিস্তা ব্যারেজের একদম মুখে এসে দাঁড়ালাম। আর এই ব্যারেজটা এখন কাজ চলছে বলে এখানকার রাস্তাটা পুরোপুরি বন্ধ, এদিকে আর গাড়ি যাচ্ছে না। আমরাও বেশি দূর যাচ্ছি না, এখান থেকেই আমরা ব্যাক করব। এখানে ভেতরে কি সুন্দর গ্রামের মধ্যে আর কি পুরো বাজার বসেছে, খুব ভাল লাগে দেখতে। কত রকমের জিনিস, সবজি, ওদিকে তো বড়ি, তারপরে হাঁসের ডিম, মুরগির ডিম, দেশি হাঁসের ডিম, মুরগির ডিম, আরও কত রকমের জিনিস নিয়ে সবাই তাদের পসরা সাজিয়ে বসেছে। তারপরে চা, চপ সেসবও আছে। কি নিলে রাজদা? আমরা এখন গজলডোবার এই যে ক্যানেলের পাশে রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। খুব সুন্দর, একদম নিরিবিলি চারদিকটা। এসেছি একটু সন্ধেবেলা কাটাবো বলে। সাথে রয়েছে টাফি। সন্ধে হয়ে গেছে, এবার ফিরে যাওয়া। এই যে ব্রিজটা রয়েছে এটাতে খুব সুন্দর লাইটিংও হয়, কিন্তু এখন লাইটিংটা নেই, অল্প অল্প লাইট জ্বলছে, বেশ ভাল লাগে। ফেরার পথে এই পেট্রোল পাম্পের সাথে একটা ক্যানেল ভিউ রিসর্ট বলে রয়েছে, এর মধ্যে একটা টি পয়েন্টও রয়েছে, যেখানে আমরা একটু দাঁড়িয়ে চা, বিস্কিট আর মোমো খেলাম। চারদিকটা বেশ সুন্দর, অনেক লোকজনও রয়েছে। আমাদের সাথে তো টাফি থাকে, আর রাস্তায় অনেক কুকুর থাকে বলে ওকে নামানোও যায় না, সেই জন্য একটু দাঁড়িয়ে, যদিও রেস্টুরেন্টে আমরা বসিনি আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই চাটা খেয়ে নিলাম। ব্যাস আজকে সন্ধ্যেটা ভালোই কাটলো।